হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সিজদায় পড়ে আল্লাহর বান্দা এই কথা বলার সাথে সাথে আসমানে গর্জন শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকের পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গেলেন। যায়া দেখে এটা তো কোনো সাধারণ লোকের বাড়ি না, এমন একটা ঘর, ঘরটা দেখলেই বোঝা যায় এটা কর্মচারী গোলামদের ঘর। গোলাম কর্মচারীরা যে দুনিয়া ঘরের মধ্যে থাকে, এমন একটা ভাঙ্গা সিঙ্গা জীর্ণ শীর্ণ ঘর। বুঝতে পারছে যে লোকটা এই বাড়ির একটা গোলাম। আগের দিন কিন্তু মানুষ কেনা বেচা হইতো। এতটুকু দেখে বাসাতে ফিরে আসছে। আবার পরের দিন স্বর্ণের 30টা টাকা লইয়া ওই মালিকের বাড়িতে গিয়া আমার একটা গোলামের দরকার। ঠিক আছে, দেখেন কোনটা ভালো লাগে নিয়ে যান। সবগুলো দীক্ষা কোন না, এগুলি না, আর কেউ আসেনি। লাস্টে একজন নান চাই না, এই যে শুকনাটা এটা তো কোনো কামের না, আকেম্মা। আমরা দেশ গ্রামে কি তা কই, আকেম্মা মানে কোনো কামের না, শুকনা, কোনো কাজ করতে পারে না। তারে নিয়ে আপনি কি করবেন? কি করবেন এটা বড় কথা, বেচবেন কোনো বেচো, নিয়ে যান। কত দিতাম? 27 দিরহামের দিলি চলবো। 27 না, তোমার পুরো দিন 30 দিরহাম দিছি। গোলাম কিন্না লইয়া বাড়ির দিকে আইতাছে। মাঝপথের মধ্যে গোলামে মালিক রিজিগা, যারে কিনছে হে ওই মালিক রিজিগাইতেছে, আমার মতন সুখ না আকেমা মানুষ সামনে কেড়ে কিনে আনলেন। বলতেছে, শুনো, আমি যে তোমার কিন্না আনছি তোমার দিয়া কাম করে বললে না, গতকাল তোমার যে আসল মালিকের সাথে তোমার যে সম্পর্ক দেখছি, এটা দেখেই তোমার কিন্না লইছি। আজকে থেকে আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। সুবহানাল্লাহ বলেন। তাইলে তো বোঝা গেল আপনি আল্লাহর মহব্বতে আমার কিনে আনছেন বলে। তাহলে আরেকটু মহব্বত করেন না। বলে আরেকটু মহব্বত কেমনে করতাম? আপনি আল্লাহর জন্য আমার মুক্ত করে দেন, আমি যেন তার ইবাদত বেশি করে করতে পারি। বুঝালাইছে কিসটা? যাও, আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহর জন্য তোমাকে মুক্ত করে দিলাম, তুমি আর কোনো গোলাম না, তুমি আজকে থেকে স্বাধীন মানুষ। এই কথা শোনার পরে গোলাম ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে হাত উঠে বলতেছে, মালিক, আপনার সাথে যে আমার সম্পর্ক ছিল দুনিয়ার কেউ জানতো না রে মালিক। আজকে যেহেতু জগতের মানুষ যাই না গেছে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। মাবুদ, এই মুহূর্তে আমাকে তুমি তোমার কাছে উঠাইয়া নিয়ে যাও। বলার সাথে সাথে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তারাও তো নামাজ পড়ছে, আল্লাহর কাছে ডাক দেওয়ার সাথে সাথে বৃষ্টি পাইছে, আবার আল্লাহর কাছে ডাক দেওয়ার সাথে সাথে বিদায়ের খবর পাইছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনার আমার নামাজ, এই নামাজের দ্বারা কেন আল্লাহর কাছে চাইয়া পাই না? আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ অনুসরণ অনুগত্য করার নাম। অর্থাৎ আল্লাহ যা বলছে, আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায়, রাসূলের পদ্ধতিতে পরিপূর্ণ মুসলমান হইল যে পরিপূর্ণ মানে। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ পাক নামাজের হুকুম দিয়েছে 80 থেকে 82 বার, কিন্তু কোরআনে কোথাও আপনি খুঁজে পাবেন না রুকুর ভিতরে কি পড়বেন, সেজদার ভিতরে কি পড়বেন, তাশাহুদে বৈশা কি পড়বেন। কোরআনের কোথাও নাই। কোথায় পাবেন? রাসূলের হাদিসের মধ্যে। তো কোরআন হলো মূল গ্রন্থ, মূল কিতাব। এখানে আল্লাহ মূল কথাগুলি বলছে, আর এই কোরআনের ব্যাখ্যা রাসূল যা দিছে, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, সমর্থনের মাধ্যমে হোক, এটাকে বলা হয় হাদিস। তাহলে কোরআন এবং হাদিস আমাদেরকে যেদিকে নিয়ে যায়, যা করতে বলে সেটা করার নামই হলো ইসলাম, যার ইঙ্গিত আল্লাহ সূরা হাশরের 7 নম্বর আয়াতে দিলেন। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা নির্দেশ দেয় তা তোমরা মানো, আর আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করে তা থেকে ফিরে থাকো। তাহলে বোঝা গেল আল্লাহ যা বলছে, রাসূল আমাদেরকে যা শিখাইছে, ওইটার নামই কি? ইসলাম। এবার আসেন সরাসরি হাদিস থেকে ব্যাখ্যাটা নেই, ইসলাম কাকে বলে।
হাদিসের কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ হাদিস আছে, যেটাকে হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত। এই হাদিসটাকে আবার মিশকাতুল মাসাবিহ, যে হাদিসকে সকল হাদিসের নোট বলা হয়, এই মিশকাতুল মাসাবিহ 11 থেকে 12 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা অনেক লম্বা। কেউ যদি বাংলাতে হাদিসটা তালাশ করতে চান, ফয়জুল কালাম নামে একটা হাদিসের কিতাব আছে, এটা এখন বাংলায় পাওয়া যায়। এই কিতাবের প্রথম হাদিস এই হাদিসটা। এই হাদিসের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে রাসূলের সামনে আয়েশা 5টা প্রশ্ন করছিলেন। অনেক লম্বা বর্ণনা, আমি সংক্ষিপ্ত আমার আলোচনার সাথে যেটুকু যুক্ত, যেটুকু দরকার সেটুকু শুধু বলতেছি। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে আয়েশা 5টা প্রশ্ন করছে। এর মধ্যে একটা প্রশ্ন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ইসলাম। হে নবী, হে রাসূল, আপনি আমাকে বলে দিন ইসলাম কাকে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল ইসলামু আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। এইভাবে আল্লাহর নবী 5টা গুণের কথা বলছেন। 1 নম্বর, আমি সহজ ভাষায়, আমরা যারা সহজভাবে গ্রামের মানুষ বলে থাকি, 5 জিনিসের নাম ইসলাম। সহজে আমরা গ্রামের মানুষ যেভাবে বলি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টার নাম কি? ইসলাম। এটি আল্লাহ নবী এখানে উত্তর দিছে। আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদাত মানে কি? ঈমানের কথা বলছে, কালিমার কথা বলছে। এরপরে ওয়া তুকিমাস সালাহ, নামাজ, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাতের কথা বলছে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা আদায় করা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘরের জিয়ারত করা। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করার নাম ইসলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টার নাম ইসলাম। উভয়টা কিন্তু একই কথা আসছে। এখন আসেন, আমি যেই কথাটা বুঝাইবার জন্য এতটুকু কথাটাই না আনছি, উদ্দেশ্য হলো, আমরা তো মুসলমান, ইসলাম মানলেই তো মুসলমান। তাহলে ইসলাম কাকে বলে? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টার নাম হইল ইসলাম। তো ঈমান আনছি, ঈমানের পরেই প্রথম আমার উপর হুকুম আসতেছে নামাজ। তাহলে ঈমান হইল কালিমা, আর নামাজ হইল আমার ইবাদত। এইভাবে রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত। এইগুলিকে আমরা ইবাদত কেন বলি, কেন মানি? আল্লাহর কোরআনে আছে, রাসূলের হাদিসে আছে। ঠিক না ঠিক বলেন? ওরে মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, নিজেকে আল্লাহর বান্দা দাবি করো, রাসূলের উম্মত দাবি করো, ইমানদার মুসলমান দাবি করো। আর সেই দাবিতে তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, যাকাত দাও। কোরআনে আল্লাহ বলছেন নামাজের কথা, তুমি নামাজকে ইবাদত হিসেবে মাইনা নিছো। রোজার কথা কোরআনে আসছে, তুমি রোজাকে ইবাদত হিসেবে মাইনা নিছো। হজ, যাকাতের কথা আল্লাহ কোরআনে বলছে, তুমি সেটাকে ইবাদত হিসেবে বুঝা নিছো, মাইনা নিছো। কিন্তু মুসলমান, শুধু এর ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। আল্লাহ পাক যা যা হুকুম করছে, যা যা বলছে, সবগুলি বিশ্বাস করতে হবে, মানতেও হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী আমাদেরকে যা বুঝাইছে, শিখাইছে, সেইগুলি আমি বুঝতে হবে, মানতে হবে। আমি যেটুকু জানি শুধু সেইটুকু মানলাম, আর যেটুকু জানি না কোরআন হাদিস থেকে জানানোর পরেও আমি মানলাম না। বলেন, আমি কি পরিপূর্ণ মুসলমান নাকি সুবিধাবাদী মুসলমান? যেমন উদাহরণস্বরূপ,
হুজুর নামাজের কথা বলছে, আমি মানছি, ঠিক আছে, আমার সুবিধা মতো হয়েছে, নামাজ তো সবাই পড়ে, আমিও পড়ি কম বেশি, অনেক হয়তো বছরে একবার পড়ে, ঠিক না? কিন্তু তারপরেও নামাজের কথা মানে, কারণ সবাই জানে। কিন্তু মনে করেন আমি সুদ খাই, হুজুরের সুদের ওয়াজ করছে, তখন আর মানতে রাজি না। কেউ যদি চুরি ডাকাতি করে, চাঁদাবাজি করে, আলেম ওলামা যদি কোরআন হাদিসের দৃষ্টিতে চাঁদাবাজির হারাম হওয়া বিষয়ে বয়ান করে, তখন আর মানতে রাজি না, কারণ স্বার্থে আঘাত করছে। ওরে মুসলমান, আল্লাহর বান্দা, নামাজ, রোজা, হজ, যাকাত যেইভাবে কোরআন হাদিসে আসে সেটা ইবাদত, ঠিক তদ্রুপ ভাবে ইসলামের পক্ষে খিলাফত প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যে ইসলামের পক্ষে রাজনীতি করাটাও ইবাদত। এখানে এসে অনেক নেতা দেখবেন খেপে গেছে, আগুন জ্বলা যায়, ঠিক না বেটি? বাংলাদেশে বহু মাহফিলে, বহু মসজিদে এমন অবস্থা হয়েছে, রাজনীতি বিষয়ে কথা বলার সাথে সাথে গরম হয়ে যায়। কোন কোন ইমামের চাকরিও গেছে, কোন কোন মাহফিলে হুজুরে মারতে গেছে, ঠিক না বেঠিক বলেন? আচ্ছা, নামাজের কথা কোরআন আছে, বলছে তোমার বাধা হয় নাই, রোজার কথা কোরআন হাদিসে আসছে, তোমার কোনো সমস্যা হয় নাই, হজ যাকাতের কথা কোরআন আসছে, বলছে কোনো সমস্যা হয় নাই, রাজনীতির কথা কি কোরআনে নাই? তখন তোমার গায়ে আগুন জ্বলে কেন? হ্যাঁ, যদি দেখা যায় আমি কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আমার নিজের দলের পক্ষে আমি সাফাই গাই, তখন আমি অন্যায় করলাম, এতটুকু আমার অন্যায়। কিন্তু আমি যদি নিরপেক্ষভাবে কোরআন হাদিসের দৃষ্টিতে সঠিককে মানুষের সামনে উপস্থাপন করি, একদিকে সেটা আমার দায়িত্ব এবং অধিকার, অন্যদিকে আল্লাহর কাছে জবাবদিহি আছে, ঠিক না বেঠিক বলেন? এটা আমার ইবাদত। বলে হুজুর কোরআনে রাজনীতির কথা কোথায় পাইলেন? সূরা হজ 41 নম্বর আয়াত, বলেন কোন সূরা? সূরা হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি তাদেরকে জমিনের ক্ষমতা দেওয়া হয়, তাদেরকে যদি ক্ষমতার মসনদে বসা হয়, তারা কি করবে? আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে। আরো দুইটা গুণ আছে, সামনে বলবো। এখানে একটা মূল প্রশ্নের উত্তর আপনারা বোঝার চেষ্টা করেন, সেটা হলো ইসলামে যদি রাজনীতি থাকে আর এই আয়াতের দ্বারা যদি রাজনীতি প্রমাণ হয়, ক্ষমতা গ্রহণ করলে কি করবে, কি করবের মধ্যে আল্লাহ বলছেন নামাজ এবং যাকাত। নামাজ যাকাতের সাথে ক্ষমতার সম্পর্ক কি বোঝার দরকার নেই, বলেন? তাহলে কি দেশটা কি মাদ্রাসা হয়ে গেছে যে ক্ষমতার বৈশা বৈশা আলী নামাজ পড়াবেন আর যাকাত আদায় করবেন? এটার একটা কিন্তু রহস্য আছে। রহস্যটা হলো নামাজ এবং যাকাতের সাথে রাজনীতির কি সম্পর্ক, ক্ষমতার কি সম্পর্ক, এটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করেন। যেমন আল্লাহ সূরা আনকাবুতের 45 আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সব ধরনের মন্দ অশ্লীলতা থেকে ফিরাইয়া ভালো মানুষ, চরিত্রবান মানুষ বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন যারা ক্ষমতায় যাবে বা গেছে, ক্ষমতায় বৈশা যদি রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করে, মানুষ যদি নামাজি হয়ে যায়, ফলটা কি বাহির হবে? সব মানুষ যদি চরিত্রবান হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে চুরি ডাকাতি সন্ত্রাসী দেশে আর থাকবে? দেশ সুন্দর দেশ হয়ে যাবে, আদর্শবান দেশ হয়ে যাবে। এই হলো নামাজের তাসির। এই জন্য আল্লাহ বলছেন ক্ষমতা পাইলে নামাজ প্রতিষ্ঠা করো। তো যারা ক্ষমতা যাবে তাদের জন্য সেই উপদেশ, ক্ষমতায় যদি যাইতে পারো নিয়ত করো নামাজ প্রতিষ্ঠা করব দেশে। তাইলে তোমার দেশের মানুষ যদি নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, তাদের জন্য পুলিশের দরকার নাই, ঠিক না বেঠিক বলেন?
এই হলো ক্ষমতার সাথে, রাজনীতির সাথে নামাজের সম্পর্ক। 2 নম্বর আসেন, জাকাতের কি সম্পর্ক? অর্থনৈতিক বিষয়ে সারা বিশ্ব অস্থির, দিন দিন মানুষ বাড়তেছে, চাহিদা বাড়তেছে, জায়গা কমতেছে। এখন এই আর্থিক চাহিদা, অর্থনৈতিক সমস্যা সমাধান কিভাবে হবে, সারা বিশ্বে চিন্তিত, ঠিক না বেঠিক বলেন? কিন্তু জাকাত এমন একটা অর্থনৈতিক মাধ্যম, ধনীর কাছ থেকে নিবে, গরিবদেরকে দিবে, দারিদ্রতা দূর হবে। কিন্তু সারা বিশ্বে যে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এর মাধ্যমে গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। আর জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি দেশে প্রতিষ্ঠা হয়, ধনী লোকেরা তাদের দায়িত্ব পালন হবে, গরিব হবে না, আর গরিবরা তাদের দারিদ্রতা থেকে মুক্তি হয়ে সচ্ছল হবে। কোনটা ভালো? ইসলাম এই শিক্ষা দেয়, যখন তোমরা ক্ষমতায় যাবে অথবা যারা তোমরা ক্ষমতায় আসো, তোমরা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করো, তাইলে ধনীরা ধনীদের দায়িত্ব পালন হবে, গজব থেকে বাঁচবে, হাসর ময়দানে আল্লাহর দরবারে পুরস্কার পাবে, আর ওইদিকে গরিবরাও দরিদ্রতা থেকে মুক্তি পাবে, দেশ সুন্দর চলবে, চুরি ডাকাতি আর হবে না। অভাবে লেগে তো চুরি ডাকাতি করে, ঠিক না ঠিক বলেন? এই 2টা গুণ বললাম, রাজনীতির সাথে, ক্ষমতার সাথে নামাজ এবং জাকাতের কি সম্পর্ক। এবার আসেন পরের 2টা, আল্লাহ বলেন وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ। যদি তারা ক্ষমতা পায় বা ক্ষমতাতে যায়, তারা সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে বাধা দিবে। সৎ কাজে আদেশ দিবে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দেও, সৎ পথে চলো, এইভাবে উদ্বুদ্ধ করবে, তাদের সহযোগিতা করবে। তাহলে মানুষ ধার্মিক হয়ে গেলে দেশের মধ্যে আর কোনো গন্ডগোল থাকবে না। ওয়ানাহাউ আনিল মুনকার, ক্ষমতা পাইয়া মন্দ কাজ বন্ধ করবে। বলেন, ক্ষমতা পাইয়া মন্দ কাজ বন্ধ করবে। চোরের শাস্তি দিবে, ডাকাতের শাস্তি দিবে, জিনা ব্যভিচার বন্ধ করবে, অবিচার বন্ধ করবে, সুশাসন প্রতিষ্ঠা করবে। দেশের টাকা লুট করে বিদেশে বেগম পারে যাইয়া বাড়ি বানাবে না। ঠিক না বেঠিক বলেন? আজকে তো বেশিরভাগ নেতা ফেতারা রাজনীতি করে সম্পদ লুট করবার লাগিয়া। একসময় তার কিছু ছিল না, ওই লোকটা কিভাবে বাড়ি গাড়ির মালিক হয়ে যা, বিদেশ গিয়ে বাড়ি বানা, এত পয়সা কোত্থেকে পাইছে, জনগণের টাকা লুট করছে। ঠিক না বেঠিক বলেন? যদি ইসলাম ক্ষমতায় যায়, ইসলাম প্রতিষ্ঠা হয়, খেলাফত প্রতিষ্ঠা হয়, তখন ওই শেষরা চোরের বিচার হবে না, বড় নেতা চোরের বিচার হইব। কিন্তু আমরা তো মুখে বলি চাই, কাজের বেলা নাই। মুখে বলি চাই, কাজের বেলা নাই। একজন পীর সাহেব, হুজুর নাম বলবো না, আবার কবে যে হুজুরে একটা দলের পক্ষে গেছে গা, একজন বড় মাপের পীর সাহেব কোন একটা দলের, উনি বলতেছেন সবাই তো আমার মুরিদ, ভোটটা দিবার সময় তো আমারে দেও না। ঠিক না বেঠিক বলেন? ভোট দিবার সময় রাত্রে 1টা-1.5টা পর্যন্ত দরজা খুললে বইয়া থাকে, কোন প্রার্থী আয়ে যে ওই তার একটা ফার্ম দে, কোন কি স্যার আপনি সবার আগে ফাঁস হইবে, সবাই আপনার লাগে পাগল, ওই টেহাটা ভাই চিনি বাস, এবার ঘুম দিছে নাকটাই না। ঠিক না বেঠিক? এখন যে আপনি নেতার টেহা পাইয়া ঘুম দিছেন, এই নেতা ক্ষমতা যায়, এই নেতা কি করবে কোন? আপনাদের কথা কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা মনে হয় ভালো। আমার মহল্লার একটা কারগুজারি কই, আমার মহল্লা থেকে আরেক মহল্লা বাজারে যাইবার সময় একটা রাস্তা ছোটবেলা থেকে দেখতেছে একটু ডিস্টার্ব, সমস্যা, মানুষে কষ্ট করে যা, কষ্ট দিয়েছে আপনাদের, আমি অল্প সময় শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আমার বাড়ি থেকে ওই বাজারে যাওয়ার পথে যে রাস্তাটা একটু ভাঙ্গা, তো ওই সময় একটু বৃষ্টি ছিল, গত বছরের ঘটনা, তো হালকা একটু বৃষ্টি হয়েছে, কাদা পানিও আছে, আবার কিছু ভাঙ্গা ভঙ্গা ইট মিডিও আছে, বড় উষ্টা মুষ্টা হাইতেছে যাইতেছে, আর মেম্বার চেয়ারম্যানের ইচ্ছা মতন বক্তাছে, বড়া তোর আমি দিতে পারতাম না, বুঝালিও নাকি কি বক্তাছে। তো চেয়ারম্যান মেম্বারের গোষ্ঠী নিয়ে ইচ্ছা মতন গালি দিতেছে, তো আমি যে ফিসে দিয়ে যাইতেছি, বেচারা তোর আমার দেখছে না। তো মানুষ দেখলে কিছু বোঝা যায় না এটা কোন কিসিমের মানুষ। তো আমি মনের দিকে হিসাব করছি, তাই যে কোন কিসিমের মানুষ আমার একটা আন্দাজ হয়ে গেছে। 2-4 বহা দেওয়ার পর একটু কাছে কেউ বাজান, একটু দাঁড়াই ভাইন, আরে হুজুর দে আমার পিছু কিতা হুজুর, আমি ওগুলা কথা কইতাম, কই না আপনি কথা কইবেন, আমার কি সমস্যা কই।
আপনি যে এত গালি বহা দিলেন, চেয়ারম্যান সাহেব যে ক্ষমতাত গেছে 8 লাখ 10 লাখ টাকা কমপক্ষে ভাঙছে, অনেকে কোটি টাকা বলে ভাঙ গেল, কারণ ফদের তো হার তো। ওই যে আনসার সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির বয়ান থেকে একদিন কথা শুনছিলাম, সিলেটের এক চেয়ারম্যান সাহেব 1 কোটি টাকা খরচ করছে চেয়ারম্যান হইবার লিগা। আবার চেয়ারম্যান হইবার সময় ওয়াদা দিছে, যদি আমি চেয়ারম্যান হইতেছি রাস্তা স্বর্ণদা বানাই দিব। তো আনসার সাহেব হুজুর জিগা, আপনি যে এত বড় ওয়াদা দিলেন, স্বর্ণদা জীবনে রাস্তা বানাইতে পারবেন? কারে হুজুর, এটা পলিটিক্যাল ওয়াদা, এটা করণ লাগে না। আচ্ছা বুঝে নিলেন পলিটিক্যাল ওয়াদা। মানে আপনি যে এত কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হইলেন, এত টাকা পাইবেন নি চেয়ারম্যান হইয়া? হুজুর ফাঁস করলে কি চেয়ারম্যান আপনার কইব না আমার কইব? বুঝিন না গো। তাহলে বুঝা গেল আমার যে চেয়ারম্যান সাপ কইয়া ডাক্তার দিব, ডাক্তার লেগে কোটি টাকা খরচ করছে, ঠিক না ঠিক বলেন? আচ্ছা যা হোক, ওই বেচারার কথা মনে আছে নি? গালিতে বকা দিতে দিতে যাইতেছে, গালি দিতে দিতে যাইতেছে। তা আমি ওনারা ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, কেউ বাজান এতটি গালি যে দিলেন, নির্বাচনের সময় হাইছিলেন কটে হা? অন্ত চোখ লাল করে আমার দিকে চাইছে, হুজুর কোন কিতা? আমি আচ্ছা আমনে হাইছেন না অন্য কেউ তো হাইছে, আর নাহলে বেচারের 10 লাখ টাকা খরচ হইল কেমনে কর? কথা তো হুজুর ঠিক হই, অনেক কথা বলে ঠিক হই। আচ্ছা ঠিক হয়ে থাকলে এই যে 10 লাখ টাকা বেচারা ভাঙছে, আমনে আমার বাপদাদা কি তার কাছে ফাওনা ছিলেন বলে না? তাহলে এই 10 লাখ টাকা না পাই আপনার হেদমত করবো বলে না? এই রাস্তাটা করতে ক লাখ টাকা লাগবো? কমপক্ষে 2-3 লাখ টাকা, তাহলে তো আরো বড় আরো 7 লাখ টাকা পাওনা। কেউ কথা ঠিক নিও। 10 লাখ টাকা যদি খরচ করে তাহে 3 লাখ টাকা যদি খরচ হতে তো 13 লাখ টাকা খরচ হয়েছে গা, ঠিক না বেটি? যদি 10 লাখ টাকা, এই 3 লাখ টাকা নিত না, এই 3 লাখ টাকা নিলেও তো ফাওনা আদায় হয়েছে না, ঠিক না বেটি? যদি কাজ না করে ফটো পরে তাহলে 3 লাখ টাকা হয়েছে, আরো 7 লাখ টাকা বাকি। তাহলে প্রথম অপরাধটা কি নেতা করছে না আমরা করছি? কেউ গোসা হইতেছেন আপনারা? তাহলে বলেন, এই যে নেতার পয়সাগুলি খাইয়া তারে ভোট দিলাম, এই নেতা আগে অপরাধ করছে না আমরা আগে অপরাধ করছি? আমরা আগে অপরাধ করছি। এই যে টাকাটা, এই যে সামনে কয়দিন পরে নির্বাচন, যারা টাকা দিয়া ভোট নিতেছে তারা ঘুষ খাওয়াইতেছে, আর আমরা যারা টাকা পাইয়া খাওয়ান খাইয়া ভোট দিব, আমরা ঘুষ নিতেছি। ঘুষ নেওয়ান দেওয়ান হালাল না হারাম? কিন্তু নেওয়ানটা তো বড় আরাম। আপনি আমি মনে করতেছি 500 টাকা নিছি, 1000 টাকা নিছি, এবার 5 বছরে কত হাজার টাকা নিবে এটার কোনো হিসাবই নেই। তাহলে বলেন, এই যে তারা দুর্নীতিবাজ বানাইলাম, এর পিছনে প্রথম দায় কি নেতা না আমরা? আমরা। এই জন্য যদি আমরা পয়সা না খাইয়া ভালো লোককে নির্বাচনে ভোট দিয়া যদি আসনে বসাইতে পারি, এই লোককে আসনে বয়া কইব, আমার এলাকার মানুষ পয়সা ছাড়া টাকা ছাড়া বিনা খরচে আমার এই আসনে বসাইছে, আমি তার সাথে কিভাবে বেইমানি করব? তার বিবেকে নাড়া দিবে কি না বলেন? কিন্তু আজকে এই মেম্বার চেয়ারম্যান এমপিদের বিবেকে নাড়া দেয় না, বরং উল্টা দেশের টাকা লুট কিরা বেগম পাড়ায় বাণী বানাই কেন? তাদেরকে বাণী বানাইবার রাস্তা আমরা করে দিছি। এই জন্যে যদি রাষ্ট্রীয়ভাবে ভালো মানুষগুলি ক্ষমতায় যায়, মেম্বার এমপি চেয়ারম্যান সবাই যদি ভালো মানুষ হয়, ইমানদার হয়, নামাজি পরহেজগার হয়, তাদেরকে যদি আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসাইতে পারি, তারা এই 4টা কাজ ক্ষমতাতে যাইয়া করবে, দেশগুলি সোনার দেশ হয়ে যাবে, আদর্শবান দেশ পরিণত হয়ে যাবে। এখন বলেন, এই নির্বাচনে টাকা খাইয়া ভোট দিবেন না ভালো মানুষের ভোট দিবেন? আমার মসজিদে আলহামদুলিল্লাহ, আপনার এলাকার অবস্থা আমি কইতারি না, আমি আজকে 1.5 মাস ধরে শুধু রাজনীতির ওয়াজি করতেছি। আমার কমিটি আলহামদুলিল্লাহ খুব সচেতন, আমার সাধ্য অনুপাতে চেষ্টা করি তথ্য সহ প্রমাণ সহ কথাগুলি বলার। আমি কোন দলের নাম ধরে বিরোধেও বলি নাই, কোন দলের নাম ধরে তার পক্ষেও বলি নাই। ইসলাম যা বলে আমি সেটা বলার চেষ্টা করি। মানতে রাজি তো ইনশাল্লাহ সবাই? আচ্ছা, এবার আসেন, আল্লাহ তো বলছে যদি ক্ষমতায় যায় তারাই 4টা কাজ করবে। ক্ষমতা না গেলে কি করণ লাগতো না? আমনে আমার যারা মেম্বারও না চেয়ারম্যানও না, আমরা কি 4 কাজ করণ লাগতো না? 1 নম্বরটা কি? হ্যাঁ, আকামুস সালাহ। ক্ষমতায় যাও বা না যাও,
প্রার্থীকে ভোট দেও বা না দেও, এই 60 টাকা শুধু নেতার জন্য না, শুধু সরকারের জন্য না, প্রত্যেকটা মুসলমানের জন্যই চারো কাজ। ঠিক না ঠিক বলেন? নামাজ ছাড়া বাঁচবার কোনো ক্ষমতা আছে? ইমানের পরে 1 নম্বর কাজটা কি? নামাজ। এই নামাজ যদি আপনি আমি নিজের জীবনের মধ্যে ধারণ করতে পারি, এই নামাজ আপনাকে আমাকে দুনিয়াতেও চাহিদা পূরণ করবে আর পরকালেও জান্নাতে যাওয়ার রাস্তা হবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নামাজ আপনার আমার উভয় জগতের চাহিদা পূরণের হাতিয়ার। উভয় জগতের চাহিদা পূরণ হাতিয়ার কিভাবে এগুলি বলতে যায়, আর বাকি বক্তাগুলি ওয়াজ করার লাগতো না, সময় এমনি যাবে। তো হুজুর আসার আগে আমি সংক্ষিপ্ত এটা শেষ করার চেষ্টা করতেছি, একটু মন দিয়ে শুনেন। নামাজ যে উভয় জাহানে আমাদের জন্য হাতিয়ার, মুক্তির উপায়, এই কথাটা বলে আমি ইনশাল্লাহ শেষ করবো। হুজুর হয়তো আয়সা করতেছে। নামাজ এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। আচ্ছা, কে বলছিলেন না কি বলতে বলছেন? আচ্ছা আচ্ছা, তাইলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের চাহিদা পূরণের জন্য নামাজ। তো আল্লাহ সূরা তাহার 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, তুমি নামাজ নিজেও পড়ো, পরিবারদেরকে আদেশ দাও, রিজিকের ফেরেশতার জন্য নামাজ ছাইরা দিয়া দইরো না, বরং রিজিক আমি আল্লাহই তোমাকে দিব। নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তোমাকে রিজিক দেব, রিজিকের জন্য নামাজ ছাইরো না। তাহলে বোঝা গেল নামাজ পড়লে আল্লাহ দুনিয়ার জিম্মাদারি, রিজিকের জিম্মাদারি। ঠিক না ঠিক বলেন? তাহলে আমার আর কোনো চিন্তা আছে? দুনিয়ার চাহিদা মিটলো। আবার পরকালে এই নামাজ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ আমার জান্নাতের চাবি। সংক্ষিপ্ত 2 মিনিটে একটা কথা বলে শেষ করি, হুজুর আয়সা করছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বিশিষ্ট শাগরিদ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার হজের সফরে গেছিলেন আরবে। তখন সেখানের মধ্যে খরা বুঝেন তো? খরা বুঝি না আমরা? জমিন ভাইটা জায়গা, বৃষ্টি বাদল হয় না। তো তখন আমরা কি করতাম, আগে এখন তো সেলো মেশিন আছে, আগে এগুলি ছিল, মানুষে কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। সবাই জুমার দিন একত্রিত হয়ে বৃষ্টির নামাজ পড়ছে, কিন্তু বৃষ্টি হয় না। 1 সপ্তাহ চলে গেছে, পরের সপ্তাহে আবার বৃষ্টির জন্য নামাজ পড়ছে, কিন্তু তাও বৃষ্টি হইতেছে না। হঠাৎ করে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মাটির এক কোণায় ছায়া দেখে শুকনা জীর্ণ কালো একটা লোক নামাজের মধ্যে সেজদায় পড়ে রয়েছে। সুবহানাল্লাহ বলে। সেজদায় পড়ে আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে বলতেছে, وعزتك وجلالك لا أرفع راسي من السجود حتى تسقي عبادك رب العالمين। আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়তের কসম, যতক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি দিয়ে আপনার বান্দাদেরকে শান্ত না করবেন, আপনার কুদরতি কদম থেকে আমার মাথা উঠাবো না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেজদায় পড়ে আল্লাহর বান্দা এই কথা বলার সাথে সাথে আসমানে গর্জন শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকের পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গেলেন। যায়া দেখে এটা তো কোনো সাধারণ লোকের বাড়ি না, এমন একটা ঘর, ঘরটা দেখলেই বোঝা যায় এটা কর্মচারী গোলামদের ঘর। গোলাম কর্মচারীরা যে ধনী ঘরের মধ্যে থাকে, এমন একটা ভাঙ্গা সিঙ্গা জীর্ণ শীর্ণ ঘর। বুঝতে পারছে যে লোকটা এই বাড়ির একটা গোলাম। আগের দিন কিন্তু মানুষ কেনা বেচা হইতো। এতটুকু দেখে বাসাতে ফিরে আসছে। আবার পরের দিন স্বর্ণের 30টা টাকা লইয়া ওই মালিকের বাড়িতে গিয়া আমার একটা গোলামের দরকার। ঠিক আছে, দেখেন কোনটা ভালো লাগে নিয়ে যান।
সবগুলো দীক্ষা কর না, এগুলি না, আর কেউ আসেনি। লাস্টে একজন নাম চাই না, এই যে শুকনাটা এটা তো কোনো কামের না, আকেম্মা। আমরা দেশ গ্রামে কি তা কই, আকেম্মা মানে কোনো কামের না, শুকনা কোনো কাজ করতে পারে না। তারে নিয়ে আপনি কি করবেন? কি করবেন এটা বড় কথা, বেচবেন নি কোনো, বেচো নিয়ে যান। কত দিতাম? 27 দিরহামের দিলি চলবো। 27 না, তোমার পুরো হইতে 30 দিরহাম দিছি। গোলাম কিন্না লইয়া বাড়ির দিকে আইতাছে, মাঝপথের মধ্যে গোলামে মালিক রিজিগা, যারে কিনছে হ্যাঁ ওই মালিক রিজিগাইতেছে, আমার মতন শুকনা আকেম্মা মানুষ সামনে কেড়ে কিনে আনলেন। বলতেছে, শুনো, আমি যে তোমার কিন্না আনছি তোমার দিয়া কাম করে বল লাগে না, গতকাল তোমার যে আসল মালিকের সাথে তোমার যে সম্পর্ক দেখছি এটা দেখি তোমার কিন্না লইছি, আজকে থেকে আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। সুবহানাল্লাহ বলেন। তাইলে তো বোঝা গেল আপনি আল্লাহর মহব্বতে আমার কিনে আনছেন বলে। তাহলে আরেকটু মহব্বত করেন না? বলে আরেকটু মহব্বত কেমনে করতাম? আপনি আল্লাহর জন্য আমার মুক্ত করে দেন, আমি যেন তার ইবাদত বেশি করে করতে পারি। বুঝালাইছে কিসটা? যাও, আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহর জন্য তোমাকে মুক্ত করে দিলাম, তুমি আর কোনো গোলাম না, তুমি আজকে থেকে স্বাধীন মানুষ। এই কথা শোনার পরে গোলাম উযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে হাত উঠে বলতেছে, মালিক, আপনার সাথে যে আমার সম্পর্ক ছিল দুনিয়ার কেউ জানতো না রে মালিক। আজকে যেহেতু জগতের মানুষ যাই না গেছে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। মাবুদ, এই মুহূর্তে আমাকে তুমি তোমার কাছে উঠাইয়া নিয়ে যাও। বলার সাথে সাথে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তারাও তো নামাজ পড়ছে, আল্লাহর কাছে ডাক দেওয়ার সাথে সাথে বৃষ্টি পাইছে, আবার আল্লাহর কাছে ডাক দেওয়ার সাথে সাথে বিদায়ের খবর পাইছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনার আমার নামাজ, এই নামাজের দ্বারা কেন আল্লাহর কাছে চাইয়া পাই না? বোঝা গেল যেই নামাজ পড়লে, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ পাক আপনা আমার ডাক শুনতো, আপনা আমার চাহিদা পুরা করত, আমরা সেইভাবে নামাজ পড়তে পারি না। ঠিক নেবে ঠিক বলেন? এখন যদি আমি দাঁড়া করাই, কোন তো নামাজের ফরজ কয়টা, এই মা কোন তো নামাজের ওয়াজিব কয়টা কারণে ভাঙ্গে, এই মুসলিমরা ফরজ দিনের ভাইবেন বিছরে। এই জন্য এই ওয়াজ মাহফিলগুলি দরকার। বিশেষ করে আমরা যারা জীবনে কোনোদিন তাবলিগে গেছি না, একটা চিল্লা দেওয়ার চেষ্টা করি, কমপক্ষে 3 দিন যায় দেখেন এটার ভিতরে কি আছে। যদি তাও সুযোগ না থাকে, মসজিদের ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক লাগান, তার কাছে যায় শিখেন, শিক্ষা নামাজ পড়েন, তাইলে এই নামাজ আপনার আমার দুনিয়া আখিরাতের সকল চাহিদা পূরণের হাতিয়ার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।